আজ ১১ জ্যৈষ্ঠ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী। তিনি ছিলেন প্রেমের কবি, দ্রোহের কবি, তারুণ্যের কবি। তার লেখনী এখনও উদ্দীপ্ত করে কোটি তরুণ প্রাণকে। সেই কবিকেই এক সময় আসানসোল থেকে ময়মনসিংহে নিয়ে এসেছিলেন রফিজুল্লাহ দারোগা। বিচুতিয়া বেপারী বাড়িতে জায়গির থেকে পড়াশোনা করতেন নজরুল ইসলাম। কবির স্মৃতি বিজড়িত জায়গা সংরক্ষণে নির্মাণ করা হয় নজরুল স্মৃতিকেন্দ্র, কিন্তু সেগুলো বছরের বেশিরভাগ সময় পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। কমছে দর্শনার্থী। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থী বাড়াতে নেওয়া হয়েছে ডিজিটালাইজেশনের পরিকল্পনা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। প্রেম, বিরহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম ১৯১৪ সালে আসানসোলের একটি রুটির দোকান থেকে রফিজুল্লাহ দারোগা ময়মনসিংহের ত্রিশালে নিয়ে আসেন কিশোর নজরুলকে। এখানে বিচুতিয়া ব্যাপারী বাড়িতে জায়গির থেকে দরিরামপুর হাই স্কুলে পড়াশোনা করতেন নজরুল। ওনার যে বর্ধমান জেলা চুরুলিয়া গ্রাম এক রুটির দোকান থেকে নিয়ে আসতেন। নিয়ে আসার পরে ওই দরিরামপুর হাই স্কুলে যে ভর্তি করলেন, সেটা দারোগা বাড়ি থেকে প্রায় ১০-১২ কিলো রাস্তা, আসা যাওয়া কষ্ট হইতেন বিদায়। পেরিয়ে গেছে শত বছর। সেই দুটি বাড়িতে ২০০৮ সালে নির্মাণ করা হয়েছে নজরুল স্মৃতিকেন্দ্র। আছে কবির ব্যবহৃত কাঠের খাট, পুরনো গ্রামোফোন এবং দেওয়াল জুড়ে হাতে লেখা কবিতা আর ছবি। সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে কবির স্মৃতিধন্য নানা স্থান। যে বটগাছের নিচে বসে কবি সাহিত্য চর্চা করতেন, সেটিও পড়ে আছে অযত্নে। সরকার থেকেও খোঁজ নেওয়া হয় না দারোগা ও ব্যাপারী বাড়ির পরিবারের। এই বিশ্ববিদ্যালয়ে যেন একটি ফলের নামকরণ করা হয় বিচুতিয়া ব্যাপারীর নামে। রাস্তার যে বহাল অবস্থা, এখানে মানুষ আসতে চায়। নজরুলের কর্ম দেখতে নয়, শুধু ছবি তুলতে এখানে আসেন দর্শনার্থীরা। কর্তৃপক্ষ জানায় প্রতিষ্ঠানটি ডিজিটালাইজেশন ও সংরক্ষণে নেওয়া হয়েছে উদ্যোগ। আমাদের আরো কিছু চাহিদা আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এই কেন্দ্রটিকে পুরোপুরি ডিজিটালাইজ করতে পারতাম, তাহলে হয়তো আমাদের দর্শনার্থী সংখ্যা আরো আসতো। অবশ্যই এই কার্যক্রমগুলো চলমান আছে। আমরা অবশ্যই নজরুলের স্মৃতি বিচরিত সকল স্থানকে যথাযথ মর্যাদায় সংরক্ষণ করার ব্যবস্থা করব। শুধু বছরে একটি দিনের জন্য নয়, জাতীয় কবি নজরুলের জীবন, কর্ম, অবদান নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, STV, ময়মনসিংহ।